হাই স্টুডেন্ট, ফিজিক্স ক্লাসে আরও একবার তোমাদের স্বাগত জানাই। আজকে আমরা পড়ব আমাদের নেক্সট পার্ট। আগের দিন আমরা কিছু বেসিক ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি দিয়ে দেখেছিলাম এবং সেগুলো থেকে কয়েকটা করেছিলাম। আজকে আমরা আরও কিছু করব। আরেকটা কথা বলে দিই, এই ফিজিক্যাল কোয়ান্টিটিগুলো যদি আমি ডাইমেনশন বার করি শেষ হবে না। আমি যদি 4টা ক্লাস চাই, 4টা ক্লাসেও ফিজিক্যাল কোয়ান্টিটি শেষ হবে না। তো আমি কিছু এগুলো করাবো আর কিছু একটা লিস্ট তোমাদের কমেন্ট বক্সে দিয়ে দেবো, যে যেখান থেকে দেখো, ফেসবুক থেকে দেখলে সেখানেও পেয়ে যাবে, ইউটিউব থেকে দেখলে সেখানেও পেয়ে যাবে, আমার পেজ থেকে দেখলে সেখানেও পেয়ে যাবে, তোমার হচ্ছে যদি ইনস্টা থেকে কেউ দেখো সেখানেও পেয়ে যাবে। যাই হোক, ফার্স্ট আছে ভেলোসিটি। দেখো বাবা, ভেলোসিটি মানে কি জানি? ফার্স্ট আমরা জানি ভেলোসিটি মানে হচ্ছে ডিসপ্লেসমেন্ট বাই টাইম। এই রিলেশনটা আমরা জানি, ক্লাস 9 থেকে আমরা জেনে এসেছি, এটা আমরা জানি। এবার ডিসপ্লেসমেন্ট হোক বা ডিস্টেন্স হোক, যাই হোক না কেন, তার ডাইমেনশন হচ্ছে এল, মনে থাকবে? তাহলে ডিসপ্লেসমেন্ট এল বসছে, টাইম কি বসবে বাবা? টাইম বসবে টি, এটা আমরা জানি। এবার এটা যদি হয়, এটা দাঁড়াবে এল টি মাইনাস 1। ভেলোসিটি অর স্পিড দুটোরই সেম হয়। ওকে, আচ্ছা। অ্যাসেলারেশন, অ্যাসেলারেশন মানে কি জানো তো? ভেলোসিটি, আপাতত ভেলোসিটি বলে জানো, বাই টাইম। আর যে আমরা মোশন চ্যাপ্টারে ডিটেইলসে জানবো। ভেলোসিটি ডাইমেনশন কি আছে? এল টি মাইনাস 1। তাহলে এটাকে আমি লিখি না, এল বাই টি। টাইম আছে তো তার নিচে একটা ইনটু টি। তাহলে এটা কি দাঁড়াবে গো? তাহলে এটা দাঁড়াবে এল বাই টি স্কয়ার। তার মানে এটা হবে এল টি মাইনাস 2। তুমি বলবে হ্যাঁ স্যার জানি। ফোর্স, ফোর্স মানে কি জানি? এফ সমান এম এ। এম মানে কি গো? ক্যাপিটাল এম। অ্যাসিলারেশন মানে মাস, মাসের ডাইমেনশন এম, ক্যাপিটাল এম। অ্যাসিলারেশন, অ্যাসিলারেশন ডাইমেনশন হচ্ছে কোথায় গেল? এইটা। তার মানে এল টি মাইনাস 2 হয়ে গেল। এবার ওয়ার্ক, তুই বলবে ওয়ার্ক সমান কি জানো? ডব্লিউ সমান আমরা জানি এফ এস কস থিটা। ঠিক আছে? এফ কি? ফোর্স, এস কি? ডিসপ্লেসমেন্ট, কস থিটা কি? অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল ডাইমেনশন নেই। ঠিক আছে? ইউনিট, ইউনিট হচ্ছে রেডিয়ান। আর হচ্ছে তোমার সলিড অ্যাঙ্গেল, মানে অ্যাঙ্গেল 3 ডাইমেনশনাল, সেটাকে বলে সলিড অ্যাঙ্গেল, তার হচ্ছে স্টেরেডিয়ান। ঠিক আছে? তাহলে এফ, এফ মানে কি হচ্ছে গো? ফোর্স। ফোর্স মানে কি লিখবে? ফোর্সের ক্ষেত্রে তুমি লিখবে যে এম এল টি মাইনাস 2 এস, এস মানে এল, আর অ্যাঙ্গেলে নেই তো বাদ দাও। তাহলে এটা দাঁড়াবে এম এল স্কয়ার টি মাইনাস 2। আচ্ছা, এক সেকেন্ড দাঁড়াও তো, ক্যামেরায় আসছে কিনা একটু দেখে নিই। ঠিক আছে, এরপর নেক্সট কি আছে? টর্ক। টর্ক মানে হচ্ছে ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিস্টেন্স, ইনটু পারপেন্ডিকুলার ডিস্টেন্স। ফোর্স মানে কি জানি? এম এল টি মাইনাস 2, আর পারপেন্ডিকুলার মানে ডিস্টেন্সেরই বসবে, ইনটু এল বসবে। তাহলে এটা গুণ করলে কি হবে? এম এল স্কয়ার টি মাইনাস 2। চলো খাতায় লিস্ট করে নাও। আচ্ছা, টর্কটা দেখা যাচ্ছে না, আমি টর্কটা একটু এখানটাই করে দিচ্ছি। হ্যাঁ, টর্কটা যেহেতু দেখা যাচ্ছে না ক্যামেরায়। টর্ক মানে হচ্ছে ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিস্টেন্স। ঠিক আছে না? ফোর্সের ডাইমেনশন হচ্ছে ml t মাইনাস 2, আর পারপেন্ডিকুলার ডিস্টেন্স মানে ডিস্টেন্সের, তাহলে ll গুণ করলে হবে ml স্কয়ার t মাইনাস 2। আশা করি বোঝা গেছে। করে নাও, লিস্ট করে নাও। আচ্ছা, আমাদের ফার্স্ট পার্ট কমপ্লিট। এবার আমরা এইবার এগুলো দেখব। পাওয়ার। দেখো, পাওয়ার মানে হচ্ছে আমরা জানি ওয়ার্ক বাই টাইম। পাওয়ার মানে কি না? ওয়ার্ক বাই টাইম। আচ্ছা, ওয়ার্কের ডাইমেনশন কি বলো? আগের দিয়ে এই মাত্র একটু আগে পড়লাম, বলো 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 ওয়ার্কের। আচ্ছা, তোমার পেনটা চেঞ্জ করে নি, লাল পেনই লাগবে না, ভালো লাগবে না। হ্যাঁ বলো, ওয়ার্কের কি ভুলে গেছো? ওয়ার্ক ভুলে গেছো? আমিও ভুলে গেছি, তো মনে রাখার কোনো প্রয়োজন নেই। ডব্লিউ সমান এফ এস কস থিটা তো আমার মনে থাকবে, এটা তো আমি ভুলবো না। এফ মানে কি? এম এল টি মাইনাস 2, এস মানে কি? ইনটু এল। তাহলে এটা দাঁড়াবে এম এল স্কয়ার টি মাইনাস 2। পুট করে দাও, এম এল স্কয়ার টি মাইনাস 2। টাইমকে কখনোই ভুলবো না, টি থাক। তাহলে এটা দাঁড়াবে এম এল স্কয়ার টি মাইনাস 3। এটা যদি উপরে যায় মাইনাস 1 হবে, তাহলে এটা দাঁড়াবে এম এল স্কয়ার টি মাইনাস 3। এইভাবে পড়বে, এইভাবে মনে রাখা দরকার নেই। ওয়ার্ক তুমি কাল আজকে পড়েছো, কালকে তোমার মুখস্থ হয়ে যাবে, হবে না। আমি যদি কেউ মুখস্থ করে, সে সব থেকে বড় ভুল করা উচিত না।
কারণ যাকে ইচ্ছা মাথার মধ্যে ঢুকিয়ে জোর করে ঢুকিয়ে কোনো প্রয়োজন নেই, যেগুলো আমরা ইজিলি মানে 10 দিন যদি পরপর আমরা এইভাবে করি 11 দিনের দিন আর দেখতেও হবে না। ঠিক আছে, এনার্জির সমীকরণ সবাই জানি E সমান mc স্কয়ার, এটাই জানি, অনেকগুলোই আছে বাট এটা মনে রাখো। m মানে মাস ক্যাপিটাল M, c মানে স্পিড অফ লাইট, তার স্পিডের ডাইমেনশন কি lt - 1 তার হোল স্কয়ার, তাহলে এটা কি দাঁড়াবে m l স্কয়ার t - 2। করো 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 করো, তাহলে m l স্কয়ার t - 2 করো করো করো। আচ্ছা নেক্সট কি আছে গো, নেক্সট কি আছে, নেক্সট আছে ইম্পালস। ইম্পালস মানে ফোর্স ইনটু ইম্পালস মানে হচ্ছে ফোর্স ইনটু টাইম, তাহলে ফোর্স মানে কি গো m l t - 2 ইনটু টাইম মানে t, তাহলে কি আসবে m l t মানে নিচে আছে ইনটু t, একটা t একটা কেটে দাও, তাহলে এটা আসবে m l t - 1। দেখো বুঝতে পারলে কিনা, m l এটা মাইনাস, হ্যাঁ এটা মাইনাস আছে, m l - 2 আছে, -2 মানে কি নিচে আছে, তাহলে নিচে আছে এটা ইনটু t, একটা t কেটে দিলে একটা t এখানে পড়ে আছে, সেটা উপরে হলে m l t - 1 পড়ে আছে। নেক্সট আমাদের যেটা আছে স্ট্রেস, এইটা বলবে তো হয়তো অনেকেরই এইটা সাথে পরিচিতি নেই বা অনেকেই হয়তো জানো না, এটা এটা আছে তোমাদের, ঠিক আছে, অনেকেই জানো যারা পড়ছো আগে থেকে, যারা সিবিএসসি বোর্ডে পড়ছো তারা হয়তো জানো, অনেকেই বেঙ্গলি মিডিয়ামে অনেকেই এত ডিটেলস ফিজিক্স পড়ে না বা পড়ানো হয় না, পড়ে না ভুল, পড়ানো হয় না। তো যাই স্ট্রেস মানে হচ্ছে ফোর্স বাই এরিয়া, ফোর্স বাই এরিয়া, ফোর্স মানে কি m l t - 2, এরিয়া মানে মনে করো পড়ে দেখেছিলাম ফান্ডামেন্টালে l স্কয়ার, একটা l কাটো, তাহলে l পড়ে আছে, সেই l উপরে গেলে m l - 1 t - 2। দেখো দেখো ওকে হয়ে গেছে আশা করি। আচ্ছা এই যে পার্টটা এর হিউজ আছে, আমি বললাম না শেষ করা যাবে না, এই যে ভিডিওটা আছে এই ভিডিওর কমেন্ট বক্সটা চেক করবে, এই কমেন্ট বক্সে আমি এটা সিরিজ দিয়ে দেবো, ঠিক আছে, এটা মিনিমাম তাদের মানে এনাফ পরিমাণে থাকবে, সেইগুলো খাতায় একটু নোট ডাউন করবে, কারণ সবগুলো যদি আমি বলি আমি করাবো সেটা পসিবল না, করাবো চ্যাপ্টারে আবার পড়বে তখন করাবো, কিন্তু তার আগে এগুলো তোমরা একটু করে নেবে, ঠিক আছে, আমি দিয়ে দেবো কমেন্ট বক্সে, সবাই একটু চেক করবে, করে নেবে। ওকে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে, মনে হয় যে ভিডিওটা তোমাদের হেল্প হচ্ছে, তো একটা লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে নিও যদি মনে হয়, না মনে হলে নো প্রবলেম, স্কিপ করেছো কোনো অসুবিধা নেই। থ্যাংক ইউ।